প্রিন্সের ওখান থেকে চলে এসেছি, কারণ প্রচুর দাম বলছে। কি হয়েছে এখানে? মন বানানো শুটিং হয়েছে এখানে, তাই মন বানানো। গাইস, কফি খাওয়ার পরে একটা ব্রেকফাস্ট নিয়েছি, হচ্ছে ব্রেড অমলেট। কাজ করা শুরু করে দিয়েছে। কত স্ট্রাগল দেখেছো আগে? মাথাও নিচু করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসি ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি, আর এখন খুব ভালো লাগছে। এখন রাত বাজে 8টা মতো, 7:30 মতো। এখন যাচ্ছি আমরা ট্রেন ধরবো, আর ট্রেন ধরে কোথায় যাব? ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, বুঝে যাবে অবশ্যই, কিন্তু বলছি না। তো চলো ভিডিওটা দেখতে লাগো, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। তো আমাদের সাথে থেকো, চলো। তো বাড়ির থেকে আমরা দুর্গা দুর্গা বলে ভালোভাবে রওনা হলাম, কিন্তু ট্রেনে ওঠার পরেই না মনটা একেবারে খারাপ হয়ে গেল ফ্যামিলির জন্য। তো গাইস, শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর আমাদের ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস। সেটা দেবে তোমাদের শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে, আর টাইম রয়েছে 11টা 15। তো আপাতত দার্জিলিং মেলটা গেছে, আর এরপরে আমাদের পদাতিক এক্সপ্রেসটা দেবে। আমরা কটার মধ্যে পৌঁছালাম? তো আমরা মোটামুটি 10টার দিকে পৌঁছে গেছি, 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে গেছি। হাবড়া লোকালে এসেছিলাম, হাবড়া থেকে। খুব স্পিডে চলছিল, কিন্তু দমদমে এসে না প্রচুর হ্যাপিয়েছে, মানে আস্তে আস্তে ইঞ্জিন যাচ্ছে, পিছন থেকে ইঞ্জিন যাচ্ছে। তো ট্রেনটা আসুক, ট্রেনও দেখাবো দেখি। আর শিল্পী প্রথমবার এক্সপ্রেস ট্রেনে যাচ্ছে। আমি এর আগে গেছি 1-2বার, কিন্তু অনেক বছর পরে এই যাবো আবার এক্সপ্রেস ট্রেনে। তো যাই, ট্রেনই যেটা, দাঁড়াও দেখাও না, দেখাও। ইঞ্জিন, খালি ইঞ্জিন যাচ্ছে। খালি ইঞ্জিন। তো আমি এই ফার্স্ট টাইম, আর ও আগে অনেকবার গেছে, তো আমার মানে এক্সপিরিয়েন্স কিছুই নেই। প্রথমবার সব কিছু হবে আমার জন্য, তো যা যা পারবো সব কিছু শেয়ার করবো। আর আমরা কোন মানে বগি বা কেমন সিট, আমাদের সব কিছু তোমাদের শেয়ার করবো। আর কেমন টাকা পড়লো, মানে আমাদের কি বলে ওটাকে, খরচা কিরকম কি করলো Seat. আমাদের ট্রেন, আর প্লাস ট্যুরের কি একটা গাইড হয়, সেটাও আমরা যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো। তো চলো বসি একটুখানি, এখন কিছুক্ষণ বসবো, তারপর আমাদের ট্রেনটা আসলে ওপাশে যাবো। গাইস, আমাদের ট্রেন চলে এসছে। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস। তো এখন আমরা যাবো ওই পাশে। এই প্ল্যাটফর্মে এসেছিলাম, একটা ভিডিও করে বানাচ্ছিলাম। ফাঁকা ছিল, ওখানে প্রচণ্ড ভিড়। তো চলো তাড়াতাড়ি যাই, ট্রেন চলে এসছে। এই যে লাইন, মানে যারা হয়তো স্লিপারে থাকবে তাদের জন্য, যারা আগে আসতে পারবে সে আগে বসতে পারবে, এরকম কিছু হয়তো, আমি তো জানি না। আর ও হচ্ছে ওই যে দেখো কিরকম বড় লাইন। আমাদের কোথায়, আমাদেরও লাইন, সবার লাইন। সরি, আমি ভাবছি মানে স্লিপারদের জন্য। আমার বর ভুল করে ওই লাইনে দাঁড়িয়েছিল। ওটা মানে সেকেন্ড ক্লাস বা স্লিপার নাকি, ওটা সেকেন্ড ক্লাসেরই লাইন। তো আমাদের হয়তো আরও সামনে, তো আমরা যাই। আমরা ট্রেনে মানে ঢুকে গেছি। আর এটা হচ্ছে B2 এর 25 আর হচ্ছে 28 নম্বর বাচ্চা আমাদের পড়েছে। আর একদম পুরো নিচে, মানে লোয়ার বাথ, একদম খুব সুন্দর। আর ট্রেনটা পরিষ্কার। চলো ভিতরে যাই, ভিতরে লোকজন আছে। আমি জানি না কতটুকু কি বলতে পারবো না পারবো সবার সামনে, আর যদি না পারি তাহলে শিল্পী ভয়েস ওভার দিল। আমাদের কিন্তু বাথটা কিন্তু নিচে পড়েছে, একদম লোয়ার বাথ। আর এটা হচ্ছে B2। আর ট্রেনটা হচ্ছে ভালোই পরিষ্কার আছে। আমি জানি না কতটা কি ভয়েসে বলতে পারবো, কিন্তু কারণ লোকজন আছে, তাও যদি না পারি তাহলে ভয়েস ওভার দিয়ে দেবো। আমরা এক্সপ্রেস ট্রেনে তো ভালোভাবে উঠে গেলাম দেখলেই, আর তারপর সিট নাম্বার খুঁজে বসেও পড়লাম। আমাদের দুটো সিটই ছিল লোয়ার বাতে। তো আমার কাছে সব এক্সপিরিয়েন্সটাই ছিল নতুন, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা এখন রাতের ডিনারটা করে নেব। সব খাবারই কিন্তু আমরা বাড়ির থেকে এনেছিলাম রুটি, ওর জন্য মাটন, আর আমার জন্য চিকেন। তারপর ট্রেন থেকে আমাদের জন্য বালিশ, দুটো করে চাদর, তাওয়াল এইসবই দিল। আর সব কিছুই কিন্তু ভীষণ ক্লিন ছিল। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু আমরা যেখানে ছিলাম সেইখানের আশেপাশের সব লোক দেখি 10টা বাজতেই শুয়ে পড়েছে। তো আমরা আর কি করব, আমরা এখন সিনেমা দেখবো। দুজন এক সিটে বসেই সিনেমা দেখছিলাম। তারপর আমার বর কোনো একটা অ্যাপ বের করলো, আমি ঠিকঠাক জানি না, যেখানে ট্রেনের স্পিডটা দেখা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ ট্রেনটা চলছে 88, 89 এরকমই বেগে। তো ওটাইও বলছিল, কিন্তু এত আস্তে কথা বলছিল যে ভয়েস ওভার দিয়ে বলতে হলো আমার। এখন আমরা কিছুক্ষণ সিনেমা দেখবো, আর তারপর শুয়ে পড়বো। তো গাইস, এখন কিন্তু শুয়ে যাচ্ছি। চারিদিকে শুধু নাক ডাকার শব্দ, আর ওইদিকে শিল্পীও শুয়ে আছে। গুড মর্নিং।
হচ্ছে কফি, গরম গরম গুড মর্নিং কফি। আর বাইরে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, তার সাথে এরকম কফি, মাছ ধরছে ও জাল দিয়ে মাছ পাতিয়ে রেখেছে, খুব সুন্দর। আর পাহাড় এখন হবে না, পাহাড় বহু দেরি, ভাবলাম এরকম একটা ভিডিও করবো। পাহাড় হবে না, পাহাড় অনেক দেরি। শাপলা কি সুন্দর সুন্দর পরিবেশ। কাজ করা শুরু করে দিয়েছে, মাথা নিচু করে। তো ওটা ও করছে, আমারটা আমি করবো, কারণ দুটো একবারে করা যাবে না। এখানে এক একটা পাবলিক এক এক রকম, কি আর বলবো, হাসি পাচ্ছে। কফি খাওয়ার পরে একটা ব্রেকফাস্ট নিয়েছি, হচ্ছে ব্রেড অমলেট, আর 50 টাকা নিয়েছে স্লাইস ব্রেড, আর তার সাথে ওই বাংলা পাপড় আছে। ওই পাপড় খেলে, এই পাপড় আগে খেলে মানে খালি পেটে খেলে অসুবিধা হয়। তো আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি, আর ওখানে মানে শেয়ার গাড়ির সাথে কথা বলছে। এখন বাজে 10টা মতো, আর আমরা শেয়ার গাড়ি ঠিক করেছি 300 টাকা পড়বে যেতে, মানে আমাদের মেলের কাছেই হোটেল, ওখানেই নামিয়ে দেবে। তো চলো যাই, প্রচুর ভিড়, হয়তো কিছু শোনা যাচ্ছে না, তো যেগুলো পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। পরিবেশটা তো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকেই, গরম একটুও নেই। এই ওয়েদারটাই ভালো, এরপরে ঠান্ডা যখন লাগবে তখন বেশি কষ্ট হবে। তো ওই কাকু আমাদের নিয়ে যাচ্ছে এখন ওনার গাড়ির দিকে, ও কথা বলছে, তো চলো যাই। তো স্টেশনের বাইরে দার্জিলিংয়ের স্পেশাল ট্রেন, টয় ট্রেন তো নাকি জানি না, আচ্ছা শোপিস, সরি। তো স্টেশনের বাইরেই একটা সুন্দর শোপিস, ট্রেনের শোপিস, অনেক কিন্তু বড়। হ্যাঁ, স্টেশনটা অনেক বড়, অনেক, দুই সাইডে এসকেলেটর আছে। এবার তোমাদের একটা বিশেষ কথা বলি, যারা ফার্স্ট টাইম যাচ্ছ তাদের জন্য তো আরো স্পেশালি বলছি, কেউ কিন্তু এই এজেন্সির ফাঁদে পা দিও না। দুদিন আমাদের ঘোরাবে, তাই বলছিল 10-12 হাজার, তো আমরা তো পা দিতে গিয়েও দিইনি। তোমরা কিন্তু প্লিজ কেউ এতে পা দেবে না। ওই এজেন্সির ওখান থেকে চলে এসেছি, কারণ প্রচুর দাম বলছে, মানে দুদিন হচ্ছে তোমার রিজার্ভ, আর দুদিন শেয়ারে, তাই বলছে 12,000 10,000 এরকম। ট্যাক্সি করতে হবে, তো এক একজন এক এক রকম বলছে, এর মধ্যে না সাবধানে নিজেরটা বুঝে করতে হবে। তো আমরা চলে এসেছি পুরো তোমার যেখানে গাড়ি পাওয়া যায় সেখানে। তো এখন দেখবো যে কত করে বলছে, তার জন্য চলে এসেছি। এখন দেখি যে কত করে বলে, শেয়ারে যাব আমরা যেহেতু, তো দেখে নি। চলো, গাড়ি পেয়েছি আর জানলার পাশেই পেয়েছি, কিন্তু বললো যে 500 টাকা করে পার হেড। কিন্তু আমরা এজেন্সির ওখানে যখন গেছিলাম তখন 300 টাকা কি 400 টাকা করেই বলেছিল। তো কিন্তু আমাদের মানে যেটা ঘোরার সেই টাকাটা বেশি বলছিল, তো এজেন্সির টাকা তো বেশি নেবে, এর জন্য আমরা এখানে টাকা বেশিতে যাচ্ছি, কিন্তু যখন আমরা মানে ঘোরার প্ল্যানগুলো করব ওখানে টাকাটা কম লাগবে। তো বসে পড়েছি, কখন ছাড়বে জানি না, শেয়ারে যেহেতু, তো কোনো ব্যাপার না, চলো যাই। এটা হচ্ছে এনজিবির বাইরেটা, যেরকম তোমরা দেখলে। তো আমরা একটা শেয়ার গাড়িতে বসে আছি, আমরা দুজনই আছি। একটু শেয়ার যেহেতু একটু সময় তো অবশ্যই লাগবে। আর ঠিক এনজিবি স্টেশনের বাইরে এরকম প্রচুর তোমরা ছোট গাড়ি বড় গাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা যদি গ্রুপে আসো তাহলে বড় গাড়ি বুক করতে পারো, আর যদি তোমরা মানে সিঙ্গেলে আসো তাহলে তোমরা ছোটো গাড়ি, সুইফট ডিজায়ার অনেক ছোটো ছোটো গাড়ি আছে, এগুলো তোমরা বুক করতে পারবে। আর হচ্ছে এটা সিজন বেসিসে দাম হয়, ঠিক আছে। আমাদের যেমন শেয়ার বেসিসে তুমি যদি এখন আসো 400 থেকে 500 টাকা তোমার দাম নেয়। আর যদি সাপোজ ছোটো গাড়ি হয় 1500 থেকে 2000, তেমনি বড়ো গাড়ি সেরকমভাবে 3000 থেকে 4000, এরকমভাবে পুরো একটা কিন্তু থাকে। সেগুলো তোমাদের সাথে ওদের সাথে কথা বলে নিতে হবে। আর এখান থেকে এনজিবি থেকে দার্জিলিং যেতে লাগবে হয়তো 3 থেকে 3.5 ঘন্টা। তো দেখা যায় কতক্ষণ কি যায়, কতক্ষণ লোক আসে। আপাতত ট্রেন আসবে, ট্রেনেতে লোক ভরার ওয়েট করছি। আর আজকে বেশি একটা কাজ নেই, সেহেতু ওয়েটটা করতে পারছি, যেহেতু আজকে তেমন কোথাও বেরোবো না। যাই হোক, একটু গিয়ে একটু রেস্ট নেবো, মানে টোটালি আমাদের রেস্টটা খুব দরকার। কারণ আগের দিনও বনগা থেকে পুরো ঠাকুর দেখে এসে অনেক কষ্ট হয়ে গেছিলো। আজকে আমি সন্ধ্যাবেলার দিকে একটু মেন রোডে বেরোবো, স্ট্রিট ফুডগুলো এক্সপ্লোর করবো, একটু এক্সপ্লোর করবো, একটু শপিং বগেরা হয় কিনা একটু দেখবো, এই আর কি, ঠিক আছে। আর কালকে মেনলি ঘুরতে যাবো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আছে গিয়ে একটু হোটেলে গাড়ির সাথে কথা বলতে, কোথায় কি কত কি হয় না হয় সব কিছু। তো হ্যাঁ না, তোমার সাবস্ক্রাইবার কত? আমি এই 3 মাস কি 4 মাস চলেছি, 8,100
তো এমনি তুই এখানে এখানে কোথায় থাকিস? এখানে তো এখানে এই যে আমাদের ডিএস কলোনির সামনে। ডিএস কলোনি কোথায়? এই এনজিপি পাশেই কি? হ্যাঁ এই যে 2 কিলোমিটার হলে। ও তো নাম কি? সূর্য। সূর্য বাহ। दार्जिलिंग के लिए शेयरिंग में হ্যাঁ এই तीन बंदे। আমি যেতে যেতে তো ঘুম স্টেশন পড়বে না? হ্যাঁ ঘুম স্টেশন যেতে যেতেই পড়বে তো? অতটা যাই না, তুই যাস না? যাই বাবার সঙ্গে এই কয়দিন আগে আসলাম, লাগাতার 5 দিন না কয়দিন গেলাম। ও তোদের তো কি মজা, যখন ইচ্ছে যেতে পারবি। মজা। এই ওখানে ঠান্ডা আছে এখন? হ্যাঁ মোটামুটি সন্ধ্যাবেলার টাইমে ঠান্ডা লাগবে। এমনি এই সময় ঠান্ডা ঠান্ডা লাগে না? বৃষ্টি ওখানে হচ্ছে? গেলে তোমার অন্যরকম লাগবে, মনে হচ্ছে চায়নার মধ্যে চলে গেছি। আমি যেদিন প্রথমবার গেছিলাম সব চারিদিকে নেপালি আর চায়নার মতন, পুরো চায়নার মতন। হ্যাঁ এখানে কি একটা ভাষায় কথা বললো না, আমি বলছি তুই পারিস। নেপালি। ওটা নেপালি ভাষা না? ও। এমনি খাবার দাবার কেমন ওখানে? খাওয়া দাওয়া এমনি ভালো, কিন্তু দাম বহুত। দাম বহুত। তোমাদের হোটেল কি ধরা আছে কি? হ্যাঁ হোটেল ধরে আছে। ধরা আছে। হোটেলটা আগে থেকেই বুক করেছি বুঝলি, নাহলে এই সময় কি আর হোটেল খোঁজাখুঁজি। এই টাইমে আসা যেহেতু বেকার। ফার্স্ট টাইম, হ্যাঁ আমরা তো এই দেখ আসতামই আমাদের না। কি বলতো, আমরা পুরো বন্ধু মিলে আমাদের 10 জন ছিল, 10 জন মিলে আসতাম বুঝলি। এবার ওদের একটা প্রবলেম হয়ে গেছে, ওরা আসতে পারেনি, এবার সব কিছু বুক হয়ে গেছে। তাহলে আমি ঠিক কি করবো, আমরা দুজনেই চলে যাই, এটা হচ্ছে মেন ব্যাপার বুঝলি। না আমরা এই সময় প্ল্যান করতামই না। এ নাহলে এই সময় আমরা প্ল্যান করতাম না, আমরা আর পরে আমাদের করতাম। এখন পুজো, আমাদের এখন হচ্ছে কি আজকেও ঘুরছে মানুষ। হ্যাঁ। তো এই ভাইটা হচ্ছে যে ড্রাইভার কাকু, তার ছেলে, ও যাবে আমাদের সাথে। আর ভীষণ ভালো, ভীষণ মিশুকে অনেক কথা বলছিল। আর তারপর ফাইনালি আমরা দুর্গা বলে রওনা দিলাম। 1.5-2 ঘন্টা পর এখানে শেয়ার গাড়ির একটাই প্রবলেম যে পুরো গাড়ি ভরবে তারপরেই যাবে। এবার প্রবলেমটা কি হয়, যখনই ট্রেন আসবে তখনই তো লোক হবে, কিন্তু ট্রেন তো খুব তাড়াতাড়ি আসে না। আর সব মানুষও তো একদিক যাবে না, আবার কেউ কেউ যাবে কিন্তু বার্গেনিং করছে, দাম কমাচ্ছে না, সে আবার চলে যাচ্ছে। এরকম প্রচুর ঝামেলা ছিল, তার জন্যই দেরি হয়ে গেছিল আমাদের। তো এখন আছি আমরা বালাসন নদীর উপরে, আর এইদিকের পরিবেশটা এত সুন্দর, হালকা হালকা ঠান্ডাও কিন্তু এর মধ্যে লাগতে শুরু করে দিয়েছে। আর এই যে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, গাড়ির ভিতর থেকে হয়তো অত বোঝা যাচ্ছে না। 2 সাইডে ছিল চা বাগান আর একটু একটু ঠান্ডা, এত সুন্দর পরিবেশটা ছিল যে আমি দেখতে দেখতেই না কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। তারপর আমার বর আমাকে ডাক দিল, আর আমার জীবনের প্রথম পাহাড় দেখলাম আমি কার্শিয়াংয়ে ঢুকতেই। তো কি বলবো, জীবনে ফার্স্ট টাইম পাহাড় দেখছিলাম, আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ চমৎকার হয়। তো জীবনে প্রথমবার পাহাড় দেখার পর আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমাদের বলি। তোমরা হয়তো অনেকেই হাসবে আমার কথা শুনে। আমার মনে হচ্ছিল যে কোনো ছোট বাচ্চা, মানে নিজের কোনো বাচ্চা দেখলে যেরকম একটা অনুভূতি হয় না, সেরকমই লাগছিল। কেউ হেসো না প্লিজ, এরকমই আমার লাগছিল সত্যি সত্যি। কি হয়েছে এখানে? মন বানানো শুটিং শুটিং হয়েছে এখানে, তাই মন মানে না। কাকু বলছে এখানে মন বানানো শুটিং হয়েছে। মেঘেরা পাহাড়টা জাস্ট দেখো, আস্তে আস্তে উপরে উঠছি। আর মেঘেরা পাহাড়টা প্রথমবার দেখে যে কি ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম পাহাড় দেখছি তো আমার একটা অন্যরকম অনুভূতি লাগছে, ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে উপরে উঠছি, আর প্রথমবার আমি যেহেতু দেখছি, আমার যা এক্সপিরিয়েন্স কি আর বলবো, মানে মনের মধ্যে লাড্ডু উঠছে, এত ভালো লাগছে। বাবারে বাবা, দেবারে দেবা, মনে হচ্ছে স্বর্গে। ফুল গাছ নাম না যায় না, আমি মনে হচ্ছে কখন ধরবো। বাবারে, এই যে টার্নিং পয়েন্ট গুলো ভয় লাগে, এখানে তো কিছু দেখাই যাচ্ছে না মেঘের জন্য, মনে হয় না মেঘ করেছে তার জন্য এত সুন্দর লাগছে, তাই না? তো গাইস আমি জানি না ফোনে কিরকম আসছে ক্যামেরাতে, কিন্তু চোখে মানে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো মানে জাস্ট অসাধারণ লাগছে। আর পুরো মেঘে মোড়ানো, তো কালারটা জানি না কেমন আছে, ফোনে ফ্যাকাশে লাগছে না কিনা, কিন্তু সামনে সামনে দেখে মানে প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড। আর এই খাদগুলো দেখলে তো আমার পড়ার, একদম দেখো নিচে দেখো, প্রায় অনেকটা গভীর খাদ। এটা এখানে তাও কম, ওই দিকটারও বেশি ছিল বল। ওইদিকে আরো বেশি ছিল। আর একটু মেঘলা ওয়েদার তো, এখন কেউ দেখা যাচ্ছে না। আর শোনো, দার্জিলিং একদম প্রপার দার্জিলিং ওইদিকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো একটু মেঘলা রয়েছে। একটু আগেও সব দেখা যাচ্ছিল। আর দেখো চারিদিকে শুধু ফুল, মানে বিভিন্ন রকম এইটাই- পাহাড়ি ফুল। ফুলের প্রেমে পড়ে যাচ্ছি। তো এই
এখনো তো প্রপার জায়গায় পৌঁছে পাইনি, তার আগে এত সুন্দর জায়গা। তো চলো যাই, আর ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করছি, চলো। আমার তো কি আর বলবো, এত ভালো লাগছিল, কিন্তু খাদের পাশটা যখন যাচ্ছিল প্রাণটা মনে হয় হাতে নিয়েই যাচ্ছিলাম, এত ভয় লাগছিল। তো বন্ধুরা, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কিন্তু কেউ দেখতে মিস করো না। আর আজকের পুরো দিনটা একটা ভিডিও কভার করতে পারলাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। তো এরপরে গিয়ে আমরা কি কি করলাম আসছে নেক্সট পার্টে, ভীষণ মজাদার পার্ট হতে চলেছে, কিন্তু তোমরা কিন্তু সবাই দেখবে আর কমেন্ট করবে কেমন লাগলো। তো চলো আজকের মতো এইটুকু, দেখতে থাকো।